হ্যালো গাইস, ওয়েলকাম টু টিকটক সিস্টেমে। আর আমি সমাজী প্রামাণিক। সো 2024 আমি 1941 র্যাঙ্ক করেছিলাম ইঞ্জিনিয়ারিং এক্সামে। আর কীভাবে মক টেস্ট দিতে হয়, এটা একটা ভীষণ সুন্দর একটা সময় যে এখন এক্সামের ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, অ্যাপ্লিকেশনও নেওয়া হয়নি। সরকারের তরফ থেকে বলানো হয়েছে যে এখন একটু বিভিন্ন সমস্যার জন্য আমরা এখন নিতে পারছি না, একটু ডিলে হবে, রাইট? তো আমাদের অ্যাজ এ স্টুডেন্ট সব থেকে ইম্পর্ট্যান্ট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া। এবার আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কি আমরা মক টেস্টটা দেবো কীভাবে। তো কয়েকটা পার্টে আমি ভাগ করেছি আর কি। তো সব থেকে প্রথম কাজ হচ্ছে 1 নম্বর PYQ যে কোয়েশ্চেন সেটগুলো আছে, যে কটা লাস্ট ইয়ার হয়েছে, রাইট? প্রত্যেকটা প্রথমে তোমার কাছে একটা করে কপি থাকতে হবে, হলো? আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে তুমি অনলাইনে বা অনলাইনে হতে পারে, তুমি কোনো একটা মানে প্ল্যাটফর্ম থেকে, যেমন অনেকগুলো আছে, আমি নাম বলবো না মানে আলাদা করে। তো সেখান থেকে যে কোনো একটা জায়গা থেকে তোমরা মক টেস্ট নিতে পারো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো একটা বই তোমরা মার্কেট থেকে নিতে পারো, ঠিক আছে, মক টেস্ট দেওয়ার জন্য। তো সব থেকে প্রথমে যেটা বলবো যে প্রথমে কী করতে হবে, যে প্রথমে একটা টাইম ফিক্স করো, রাইট? যে তোমার যদি সিলেবাস তুমি যদি শেষ হয়ে গেছে তাহলে অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4টে, আর একটা সানডে তো অবশ্যই, বাকি দিনগুলোতে তুমি 3টে বা 2টো তুমি অ্যাড করতেই পারো সপ্তাহে, হলো? আচ্ছা, বা তোমার যদি 50% যদি হয়ে থাকে তারপরও সেখানেও তুমি অবশ্যই মক টেস্ট অ্যাড করবে। বা তোমার যদি সিলেবাস যদি শেষ নাও হয়ে থাকে, একদম যদি ধরো কিছুই হয়নি, আমি তারপরে বলবো যে তুমি অবশ্যই মক টেস্ট তুমি জয়েন করবে, ঠিক আছে, বা তুমি দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার সব থেকে একটা ভাইটাল জিনিস, যে আমরা মক টেস্ট যে দিচ্ছি আমরা ঠিক মক টেস্ট অ্যাটেম্প করছি কিনা, কোশ্চেন পেপারটা আমার এক্সামের জন্য NMGN 25-এর জন্য আমাদের মানে মানে ঠিক আছে কিনা, সেটা আমরা বুঝবো কি। তো সব থেকে প্রথমে হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে প্রথমে আমরা কী দেখবো সেটা হচ্ছে PYQ। আচ্ছা, এবার প্রথমে PYQ যে প্যাটার্ন আছে সেটা প্রথমে ভালো করে দেখে আমরা বুঝবো যে ওখানে কী টাইপের কোশ্চেন আসছে, কী কী চ্যাপ্টার থেকে মানে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, রাইট? কী কী চ্যাপ্টারকে ইম্পর্টেন্স দিচ্ছে না, রাইট? সে হিসেবে, বা ধরো যে কী কী টপিক এমন আছে যে মানে এই লাস্ট যে কটা এক্সাম হয়েছে সেখানে এসেছে, বা আরেকটা জিনিস আমরা করতে পারি, এই ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড আছে, এই বোর্ডটা আরও যে এক্সামগুলো নেয়, লাইক জেন পাস যদি আছে, সেখান থেকে তোমরা বায়োলজির কিছু কিছু কোশ্চেন তোমরা দেখতে পারো যে সেখানে কী কী টাইপের কোশ্চেন আসছে, PYQ তোমরা দেখতে পারো, ঠিক আছে। আরও যে সমস্ত মানে বায়োলজি রিলেটেড যে এক্সামগুলো ওয়েস্ট বেঙ্গল যেই নিয়ে থাকে বা কন্ডাক্ট করে থাকে, সেগুলো তোমরা PYQ দেখতে পারো। আর কী করবে, সেখান থেকে দেখে একটা মানে প্রথমে একটা আইডিয়া তৈরি করো যে এই টাইপের কোশ্চেন আমাদের এখানে আসছে, বা আমরা মানে আমাদের এক্সামে আসছে, রাইট? তারপরে স্টেপ হবে এটা, যে কোনো একটা ধরো তুমি বই দেখতে গেলে, হয়তো তুমি কোনো একটা মানে মক টেস্ট তুমি নিয়ে এসছো, তুমি প্রথমে ওখানে দেখো যে কোশ্চেনের প্যাটার্ন কী আছে। আর অবশ্যই ফুল লেন্থ সিলেবাসের কথা আমি বলছি, এখানে অর্ধেক আমি কোনো কথা বলছি না। অর্ধেক সিলেবাস দেওয়ার কোনো মানে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে, রাইট? তুমি প্রথমে দেখো যে সেটার সাথে মানে যে টাইপের যে কোশ্চেনগুলো আছে সেটার সাথে মিল হচ্ছে কি না, মানে যে তুমি মক টেস্টে তুমি জয়েন দিচ্ছ বা অনলাইন অফলাইন যেখানে হোক, তো তুমি সেটা প্রথমে দেখো যে সেটা মানে মিল হচ্ছে কিনা জিনিসগুলো, রাইট? তো এটা করে নেওয়ার পরে, ঠিক আছে, ধরো তোমার এগুলো হয়ে গেল, তুমি বুঝে গেলে যে হ্যাঁ এই মক টেস্টটা আমি দিতে পারি, ঠিক আছে, এটা আমি দেবো, ঠিক আছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যে কোনো একটা মক টেস্ট চুজ করো, রাইট? যে কোনো একটা, 5টি জায়গায় মক টেস্ট নেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। প্রথমে যে কদিন না মানে এক্সামের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হচ্ছে বা ডেট আসছে, অ্যাটলিস্ট ততদিন অবধি তুমি যে কোনো একটা মক টেস্টকে ফলো করো, শুধু একটাই ফলো করো, ঠিক আছে। আর এরপরে যখন এক্সামের ডেটটা চলে আসবে, তারপর আমরা ডিসকাস করবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে সেই সময় দাঁড়িয়ে আমরা কীভাবে মক টেস্টগুলো দেবো, রাইট? এখন হচ্ছে তোমরা লাইক ম্যাক্সিমাম উইকলি 4টে দিতে পারো, এর একটা সানডে, বাকি দিনগুলোতে যে কোনো 3টে। তো তুমি কী করবে, যে কোনো একটা চুজ করবে, ঠিক আছে। টাইম একেবারে ফিক্সড করতে হবে, যে সামনে ঘুরে রাখা আছে, এটা হচ্ছে আমার টাইম, ঠিক আছে। আর একেবারে টাইম ধরে যে এই টাইম থেকে যে সময়টা এক্সাম হয় আর কি, একেবারে সেই সময়টা ধরে এই টাইম থেকে এই টাইম অবধি আমি এক্সাম দেবো, ওই টাইমে আমি কোনো কাজ করবো না, রাইট? বলো। আচ্ছা,
তারপরে আর কী হবে, এক্সাম দেওয়ার আগে কী করতে হবে, এক্সাম দেওয়ার পরে কী করতে হবে সেটা বলছি। এক্সাম দেওয়ার আগে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে একটা হচ্ছে একটা খাতা রাখতে হবে, তাই ওই খাতাটাতে আমরা কী করবো, যে সমস্ত যে ভুলগুলো হবে সেগুলো আমরা নোট ডাউন করা হবে। এটা আমি পরে এক্সপ্লেন করছি। বাট সবথেকে প্রথমে যেটা করতে হবে, অ্যাটলিস্ট 15 মিনিট, এক্সাম শুরু হওয়ার 15 মিনিট রাইট, তুমি কোনো রকম বই খুলে দেখবে না। এটা একটা অভ্যাস তৈরি করো, কারণ হচ্ছে তুমি যখন এক্সাম দিতে ঢুকবে সঙ্গে সঙ্গে তুমি কোশ্চেন পেপার পাবে না, রাইট। সেখানে যে বসে থাকার যে একটা ব্যাপার আছে সেটা একটু মানে মেনটেন করো, ঠিক আছে। এটা মাইন্ডকে একটুখানি রিল্যাক্স করো, ঠিক আছে। যে ওই টাইমে তুমি কী পড়েছো সেগুলো রিমাইন্ড করার চেষ্টা করো, রাইট। মাইন্ডটাকে একটু ফোকাস করার চেষ্টা করো, যে হ্যাঁ আমি একটা এক্সাম দেবো, আমি বাড়িতে এসে তো কী হয়েছে একটা মানে এক্সাম ফিল নেওয়ার চেষ্টা করছি আর কি, মেন্টাল নিজেকে প্রিপেয়ার রাখছি যে হ্যাঁ যখন আমি যখন এক্সামটা দিতে যাবো তখন আমি কীভাবে মানে রিয়্যাক্ট করবো আর কি, বা ঘাবড়ে যাও না। এই জন্য একটা মানে টাইম দরকার, অ্যাটলিস্ট 15 মিনিট। জাস্ট ধরো তুমি যদি অবশ্যই যদি খুব ভালো হয় মানে টেবিল চেয়ারে যদি বসে তুমি যদি এক্সাম দাও, তো সেখানে জাস্ট বসো, ঠিক আছে। তারপরে টাইম স্টার্ট হলো, তুমি অবশ্যই অনেকগুলো আগে থেকে ওএমআর শিট টু প্রিন্ট আউট অবশ্যই করে মানে রেখো আর কি। আর চেষ্টা করো সবসময় যে ফোন থেকে আমি কোয়েশ্চেন দেখে মানে অ্যান্সার করছি ওএমআর, এরকমটা মানে না হলেই ভালো, কারণ হচ্ছে আমাদের অফলাইন এক্সাম হয়, তো একটা মানে হাতের কাছে কোয়েশ্চেন থাকলে ভীষণ ভালো ওই জিনিসটা। কী করবে, আমাদের যেটা টোটাল টাইম আছে সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করব, ঠিক আছে। 3টে ভাগের মধ্যে প্রথম মানে ফার্স্ট পার্টের যে টাইমটা আছে সেখানে আমরা কী করবো সেটা আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে থরলি আমরা যে সমস্ত কোশ্চেনগুলো পারবো আমরা প্রথমত ওএমআরে হাতে দেবো না, ঠিক আছে। আমরা শুধু এই জিনিসটা করে রাখতে পারি যে নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এটা ওটা যেটা থাকে আর কি, জাস্ট ওরা ফিল আপ করে আমরা রেখে নিলাম, সেটা ঠিক আছে। জাস্ট ওটা ভীষণ মানে সতর্ক হয়ে করতে হবে, কারণ ভুল হয়ে যেতে গেলে ভীষণ সমস্যা। আর হ্যাঁ অবশ্যই ওএমআরে আমরা মানে ফিল আপ করবোই না, প্রথমে ওএমআরে আমরা হাতই দেবো না, ঠিক আছে। সব থেকে প্রথম আমাদের কী কাজ হবে, যে প্রথম যে ফার্স্ট পার্টের যে টাইমটা আছে সেখানে আমরা একেবারে ভীষণ ফাস্টলি যে সমস্ত কোশ্চেনগুলো আমরা পারবো, ঠিক আছে, একেবারে এক চান্সে আমরা যে সমস্ত জিনিসগুলো মানে যে কোশ্চেনগুলো মানে সলভ করতে পারবো সেটা ফার্স্টে করবো। কীভাবে করবো, একটা পেন্সিল হাতে রাখো, পেন তো অবশ্যই থাকবে, পেন্সিল দিয়ে জাস্ট টিক বের করো কোয়েশ্চেনটা, যে এটা অ্যান্সার এটা আছে, এটা অ্যান্সার এটা আছে, ঠিক আছে। যেটা তুমি মনে হচ্ছে যে একদমই পারবে না, পাশের দিকে হালকা ক্রস করে রেখে দাও, যে হয়তো পারবে না, আমি কী বললাম পারবে না। আচ্ছা, এবার একটা টাইপের এরকম কোশ্চেন থাকবে যেটা হয়তো তুমি পারবে, একটুখানি ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। নিজে দিয়ে একটা দাগ দিয়ে দাও, যেটা কোশ্চেন হালকা খানিকটা মানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা টাইপের এই কোশ্চেনগুলো যেগুলো হয়, যে ধরো তুমি পারবে, ঠিক আছে, কিন্তু ওগুলোতে টাইম তোমার ভীষণ লাগবে, এটা হয়তো ক্যালকুলেশনের ব্যাপার আছে, এই কোশ্চেনগুলো তুমি পাশের দিকে গোল করে ছেড়ে দাও, ঠিক আছে। ফার্স্টে আমরা কী করবো, যে সমস্ত কোশ্চেনগুলো হবে আর কি আমরা করতে পারছি, জাস্ট করতে থাকবে, মানে সাবজেক্ট ওয়াইজ করার কোনো দরকার নেই। একটা করে কোশ্চেন ধরো তুমি একটা পেজে 5টা ধরো কোশ্চেন আছে, এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একটা পারলে, জাস্ট ওটা একটা করে ছেড়ে দাও, জাস্ট রিড করো কোশ্চেন, মানে হচ্ছে করো, টিক মেরে দাও, হচ্ছে না ছেড়ে দাও, আর কিছু করতে হবে না। এটা হয়তো আধ ঘন্টাও লাগবে না, তোমার হয়তো ম্যাক্সিমাম হয়তো কোশ্চেন তোমার হয়ে যাবে, তোমার যদি ভালো যদি মানে বেস যদি তৈরি হয়ে থাকে, তাই তোমার ভীষণ আধ ঘন্টার মধ্যে অনেকগুলো কোশ্চেন থাকবে এমন যে তুমি মানে সবটা সাবজেক্ট নাম দিতে পারবে। আচ্ছা, তারপরে কী করবে, এগুলো যখন হয়ে গেল, এরপরের কাজ হচ্ছে যে ওই মাঠটা নিয়ে সবগুলো ফিল আপ করা দেয়, ঠিক আছে। আর না, এবার থেমে যাও, তারপরে নেক্সট এবার আমরা যেগুলোতে মার্ক করে রেখেছি সেখানে যেগুলোতে যেগুলো হয়তো হালকা খানিকটা হয়তো মানে ক্যালকুলেশন করতে গেলে আমরা মানে অ্যান্সারটা পেয়ে যাবো হয়তো, সেই কোশ্চেনগুলো জাস্ট করে দাও, হালকা ক্যালকুলেশন করো না, আধ ঘন্টার মধ্যে ফিনিশ করো। নেক্সট ওটা ফিনিশ করে আবার মানে ওই মাঠটা ফিল আপ করো, 20 মিনিটস ফর কোয়েশ্চেন মানে সলভ করার জন্য, আর 10 মিনিট হচ্ছে জাস্ট ওই মাঠটা ফিল আপ করার জন্য, হয়ে গেল। আচ্ছা, এবার আসছি আমরা হচ্ছে লাস্ট সেগমেন্টে, যে সমস্ত কোশ্চেনগুলো ধরো যে আমার হচ্ছে না বা আমার হয়তো মানে মাথায় আসছে না, ঠিক আছে, হয়তো মানে মনে পড়ছে, একবার চেষ্টা করো, একটুখানি টাইম দাও, যদি হচ্ছে ভালো কথা, না হচ্ছে ছেড়ে দাও, যেগুলো হচ্ছে ওগুলো ফিল আপ করে দাও, যেগুলো হচ্ছে না ছেড়ে দাও, কারণ নেগেটিভ মার্কিং আছে,
রিস্ক নেওয়ার কোনো দরকার নেই এখন, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে একটু কথায় মারতে পারবে, ব্যাপারটা এখন তুমি মারতে গেলে ভুল হয়ে যাবে জিনিসটা। বাট তুমি যখন অনেকগুলো মানে মক টেস্ট যখন দেবে তুমি, রাইট, তোমার যখন একটুখানি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন তুমি মেন এক্সামে তখন মানে নিজে বুঝতে পারবে যে জিনিসটা কী হচ্ছে বা আমাকে কী অ্যান্সারটা দিতে হবে, রাইট। এইভাবে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। টাইম ম্যানেজ হলো, অ্যান্সারগুলো সবটা মার্ক করা হয়ে গেল। তারপরে লাস্টের দিকে এসেও তোমার যদি এরকম মনে হয় যে না, এই হয়তো আমি এলিমিনেট করো, কোশ্চেন এলিমিনেট করো, যেহেতু 4টে অপশান আছে, 4টার মধ্যে আমি 2টা এলিমিনেট করে দিলাম, এই 2টোর মধ্যে একটা, তুমি সেখানে গিয়ে তুমি একটা মানে গেস ওয়ার্ক করতেই পারো। বাট আমি বলবো এই মুহূর্তে না করলেই ভালো, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আসছি হচ্ছে লাস্ট এক্সাম দেওয়া হয়ে গেল। এরপরে আমাকে প্রথমে একটু ফ্রেশ হয়ে আসো, ফ্রেশ হয়ে এসে এবার তুমি অ্যান্সার শিটটা খুলে এবার প্রথমে যে দাগটা যে আমার এটা ঠিক হয়েছে, এটা ভুল হয়েছে, নাম্বারের পিছনে একদম ছুটে না। যদি না পড়ো অ্যান্সার সলভ করতে, কারণ শুরুর দিকে হয়তো ভীষণ প্রবলেম হতেই পারে, ইটস ওকে। কোশ্চেন হয়তো তুমি বেশি নাম্বার হতে পারছো না, হয়তো নেগেটিভ মার্ক পাচ্ছ, ইটস ওকে, ইটস ওকে। জাস্ট মানে টেনশন করার কোনো দরকার নেই। যেগুলো ভুল হয়েছে সেগুলো তুমি লিখে না খাতাতে, বলেছিলাম যে প্রথমে একটা খাতা এনে রাখতে, লিখে নাও, ঠিক আছে। এবার লিখে নেওয়ার পরে যে সমস্ত ঠিক হয়েছে সেগুলোতে মানে টিক দিয়ে আপনি যে নাম্বারগুলো অ্যাড করে নাও, আর নেগেটিভগুলো হচ্ছে ওখান থেকে সরিয়ে দাও। ওকে, সো প্রথমে তোমার লিখে নেবে যে কী কী ভুল হয়েছে, ঠিক আছে। লিখে নেওয়ার পরে তোমার কী করবে, সেই টপিকগুলো শুধুমাত্র সেই টপিকগুলো মানে ভালো করে পড়বে, যে ডিটেলসে পড়বে যে আমার এখানে এখানে ভুল হয়েছে, এটা কীভাবে হচ্ছে বা এটা সেটা কীভাবে হচ্ছে। যদি ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথে যদি কোনো প্রসেস ধরো তুমি জানো না যে এটা কীভাবে করতে, কনসেপ্টগুলো তোমার সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করো। পুরো চ্যাপ্টার পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। সেই কোশ্চেন ধরে ধরে তুমি অ্যান্সারগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি যখন নেক্সট এক্সামটা দিতে বসবে, তার আগে তুমি কী করবে, যে তুমি লিখে রেখেছিলে মানে মিস্টেক বুকটা তুমি যে সমস্ত জিনিসগুলো লিখে রেখেছিলে, সেই জিনিসগুলো তুমি আবার মানে পড়ো, ঠিক আছে। পড়ে নিয়ে তারপরে তুমি নেক্সট এক্সাম দিতে শুরু করো, ঠিক আছে। এইভাবে তুমি মাল্টিপাল টাইমস করতে থাকো, ডেফিনেটলি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমার যে ভুলগুলো থাকবে সেটার উপর স্পেসিফাই করে আমি বলছি আর কি, সেটার উপর আমরা বেশি ফোকাস করেছি মানে এই কনসেপ্টটাতে। এইভাবে করতে গেলে তোমার ডেফিনেটলি বলবো যে মার্কসটা অনেক ইমপ্রুভ করবে আস্তে আস্তে। প্রথমের দিকে হয়তো হবে না, বাট ডেফিনেটলি এটা বলবো যে আস্তে আস্তে সেটা ইমপ্রুভ করতে করতে অনেক বেটার তুমি হয়ে যাবে এক্সাম হওয়ার আগে, ঠিক আছে। সো পড়তে থাকো। আর তোমাদের জন্য একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বানিয়েছি, একটা ফেসবুক গ্রুপও আছে। ফেসবুক গ্রুপের থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে জয়েন করলে তোমাদের বেশি সুবিধা হবে আর কি, কারণ ফেসবুকটা আমি চাই না যে তোমরা সেখানে গিয়ে ডিস্ট্র্যাক্ট হয়ে যাও, রাইট। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জয়েন করতে পারো, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো টপিকের ওপর তোমাদের যদি ভিডিও যদি দাবি থাকে, অবশ্যই তোমরা মানে কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে জয়েন করে তুমি সেখানে বলতে পারো। আমি অবশ্যই যতটা আমার পক্ষে সম্ভব হবে আর কি আমি তোমাদেরকে মানে সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে। তো গ্রুপে জয়েন করতে পারো, ঠিক আছে। আর পড়তে থাকো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।